আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি মূলত কখনো ব্লগ দেই না। আমার ইউটিউব চ্যানেলের নাম ব্লগ চ্যানেল হলেও আমি কখনো ব্লগ দেই না। এটাই ফার্স্ট টাইম। কেন জানি না, দিতে ইচ্ছা হলো তাই দিয়ে দিলাম আপনাদের মাঝে। কেমন হয়েছে সঠিক জানি না। দেখেন এইখানে আমি বাতাসটা দেখতেছিলাম, বাতাসটা কিন্তু সেই লাগতেছিল আমার কাছে। আর এইরকম পরিবেশে কিন্তু ঘুরতে অনেক ভাল লাগে। আমি তো রোজ রোজ গেলেও কোনো না নেই আমার, আমি ঘুরতে পারি অনেক, আমার অনেক ভালো লাগে। অনেক জায়গায় যাই কিন্তু ব্লগ দিতে পারি না। আমি কি ভয়েস দিব সেটা ভেবে পাই না, সেজন্য ব্লগ দেওয়া হয় না। পরিবেশটা অনেক ভালো লাগতেছিল। আজ আমি যাচ্ছি আমার ভাইয়ের বাসায়, সেজন্য ভাবলাম একটা ব্লগ দিয়ে দিই। আর এখানে দেখেন একটা ভাইয়া আর আপু রাস্তার মধ্যে দিয়ে কিভাবে পার হচ্ছে। আপনারা কেউ কি এভাবে পার হন নাকি? খবরদার কেউ এভাবে পার হবেন না, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো এরকমভাবে পার হওয়ার কোনো দরকার নেই। আমি আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু ভয়েস দিতে পারি না, জানি না কেমন হচ্ছে কেমন হয়েছে। ভুল হলে মাফ করে দিয়েন। আর এখানে দেখেন আমি মিশলাম, তো মিষ্টিটা কোন দোকান থেকে কিভাবে নিয়েছি আপনাদেরকে দেখাতে পারলাম না। ফার্স্ট টাইম ব্লগ বলে আমার লজ্জা লাগতেছিল। তো অটো থেকে নেমে ভাইয়ের বাসায় যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানে আম গাছ, আমগুলা দেখাতে পারি নাই, আমি নিজেই দেখতে পাই নাই। ফাইনালি চলে আসলাম ভাইয়ার বাসার কাছে। ওই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন ওইটাই ভাইয়ার বাসা। ফাইনালি ঢুকে গেলাম, দেখতে থাকেন। আমি কিন্তু আপনারা সাথেই থাকবেন। ওইখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তো ফার্স্ট টাইম সিঁড়ি দেখতে থাকেন, আমি উঠে যাচ্ছি। আর এইখান থেকে দেখেন এত সুন্দর লাগতেছিল, আমার তো অনেক ভালো লাগছে, সেজন্য আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো ফার্স্ট টাইম ব্লগ, আমি রুমটা দেখাতে পারি নাই, লজ্জা লাগতেছিল। তো আমি চলে আসলাম বেলকনিতে। বেলকনিটার থেকে দাঁড়িয়ে নিচে দেখতেছিলাম, অনেক ভাল লাগতেছিল। বাতাস ছিল সেই, বাতাসটা বুঝতে পারতেছেন। আর আমি তো এক জায়গায় থাকার মানুষ না, সেই জন্য চলে গেলাম ছাদে। ছাদে কিন্তু আরও ভাল লাগতেছিল। তো আর আগাতে চাই না, এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।